প্রচণ্ড রোদে মরুভূমির বালি যখন আগুন হয়ে যায়, পিপাসা যখন গলা কাঠ হয়ে আসে, ঠিক সেই মুহূর্তে যদি বলা হয় সূর্য ডোবার আগ পর্যন্ত এক ফোঁটা পানিও খাওয়া যাবে না, পৃথিবীর কোনো শক্তি কি কাউকে দিনের পর দিন এভাবে ইচ্ছা করে পিপাসাতপ রাখতে পারবে? অথচ আজ থেকে 1400 বছর আগে ঠিক এমনটাই ঘটেছিল। মদিনার আকাশে যখন নতুন চাঁদ উঠেছিল, তখন আসমান থেকে নেমে এলো আল্লাহর এক হুকুম। অবাক করার বিষয় হলো, আরবের মানুষেরা কোনো কথা না বলেই হাসি মুখে মেনে নিল ক্ষুধা আর পিপাসার এই দীর্ঘ সাধনা। দয়াময় আল্লাহ কেন তাদের বান্দাদের হঠাৎ করেই এরকম না খেয়ে থাকার হুকুম দিলেন? রোজা কি শুধুই 1 মাসের উপাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো অবাক করা তথ্য যা শুনলে আজ আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, রোজা ফরজ হওয়ার এই পথটা মোটেও সহজ ছিল না। এর পিছনে লুকিয়ে আছে আনন্দ, কষ্ট আর ত্যাগের এক অবিশ্বাস্য কাহিনী। কিভাবে শুরু হলো আমাদের এই পবিত্র রমজান? আসুন চোখ রাখি ইতিহাসের সেই অজানা আর রোমাঞ্চকর অধ্যায়, যেখান থেকে শুরু হয়েছিল মানুষের নিজেকে খাঁটি করার সবচেয়ে সুন্দর রাস্তা। সময়টি ছিল অন্ধকারের যুগ। সেই সময় আরবের মানুষদের মধ্যে কোনো নিয়ম নীতি ছিল না। চারদিকে ছিল শুধু অন্যায়, অবিচার আর মারামারি। মানুষের মনগুলো হয়ে পড়েছিল মক্কার ওই পাথরটার মতোই শক্ত। তারা ভুলে গিয়েছিল তাদের আল্লাহকে। কিন্তু সবার মন কি এরকম হয়? একদমই না। এক ঘর অন্ধকারের মাঝেও এমন এক মন কাঁদত। মক্কার ঝামেলা থেকে অনেক দূরে নূরের পাহাড়ের চূড়ায় হেরা নামের এক গুহায়